পবিত্র হজ পালন করতে কাবা শরীফার প্রিয় নবীর রওজা মোবারক দর্শনের বেকুলতা নিয়ে দেশ ছাড়ছেন হজযাত্রীরা। দ্বিতীয় দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে মোট 14টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রায় ৫,৭০৭ জন যাত্রী। এর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 5টি, বাকি 2টি এয়ারলাইন্স সৌদিয়া ও ফাইন্যান্স এয়ারলাইন্সে 9টি বিশেষ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব পৌঁছাবেন। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ঢাকা বিমানবন্দরেই সম্পন্ন হচ্ছে বাংলাদেশ ও সৌদি আরব দুই দেশেরই ইমিগ্রেশন কাজ। এতে সন্তোষ প্রকাশ করছে যাত্রীরা। তবে এই পর্যন্ত কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে, বাকি আল্লাহ ভরসা। খাবার নিয়ে একটা পাগলা মানুষ আছে, ওই মানে আবল তবল বলছে, আমি ওই ক্যামেরাম্যানকে বলছি। প্রথমে যারা গেছে তাদের নাকি সমস্যা ছিল, এখন আমাদের নাকি বেটার, আমাদের এখন বেটার। এখন যে অনুভূতি বলে শেষ করার মতো নয়, এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। বাকি আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর মেহমান হিসাবে যাইতে পারতেছে, এইটাই সবচেয়ে বড় খুশি। মায়ের থাকাকালে হজ করাইতে পারি নাই, এখন মায়ের বদলে হজটা আল্লাহ তৌফিক দিয়েছে করার জন্য অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। হজ ক্যাম্পের ক্যান্টিনের খাবার, ভেতরে মশার উপদ্রব আর শৌচাগারের পরিচ্ছন্নতার অভিযোগের বিষয়ে হজ অফিসের পরিচালক বলেন, সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তারা। আপনারা যে অভিযোগগুলো আপনাদের কাছে এসেছে, আমরা এগুলো সবই আন্তরিকভাবে দেখব। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালও গভীর রাত পর্যন্ত এখানে ছিলেন। আমরা পর্যটনের সঙ্গে গতকালও কথা বলেছি। আমরা ইতিমধ্যে কিছুটা প্রাইসিং তাদের সঙ্গে নেগোসিয়েশন করে কিছু প্রাইস কমানো হয়েছে। মন্ত্রী মহোদয় আরও কমানোর জন্য নির্দেশনা প্রদান করেছে। সকাল থেকে দুপুর 2টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে 5টি ফ্লাইট ছেড়ে গেছে হজ যাত্রীদের নিয়ে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।